সুপ্রিয় শিক্ষার্থী, বেশ কিছুদিন বিরতির পর আপনাদের সামনে আজ আবার হাজির হয়েছি। বর্তমান সময়ে সকল মহলে আলোচনা চলছে যে বিষয়টাকে কেন্দ্র করে, ঠিক তেমনই একটি বিষয় নিয়ে কথা বলার জন্য, যা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা। আমরা সকলেই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে কথা বলি। পৃথিবীর সকল গণমাধ্যম মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আর মাত্র 48 ঘন্টা পরেই মার্কিন যুক্তরাষ্ট্রে হতে যাচ্ছে 59তম নির্বাচন। আমি আজ আপনাদের সামনে কথা বলবো মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা নিয়ে। বলে নিচ্ছি, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা যদি আমাদেরকে পূর্ণাঙ্গ রূপে জানতে হয়, তাহলে এখানে সংক্ষিপ্ত আলোচনার কোনো সুযোগ নাই। আর এ কারণে আমি আমেরিকার নির্বাচন নিয়ে দুটি ভিডিও বানাবো। দুটি ভিডিওই হবে বড় বড়। যদি আপনারা ধৈর্য সহকারে শুনেন বা দেখেন, তবেই মাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থাটা বুঝতে পারবেন। আমরা আমেরিকার যে নির্বাচন ব্যবস্থা, সেই নির্বাচন ব্যবস্থার মধ্যে টোটাল দুই ধরনের নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা বলবো, যার একটি হচ্ছে প্রাইমারি নির্বাচন ব্যবস্থা, আর একটি হচ্ছে সাধারণ নির্বাচন ব্যবস্থা, বা একটা হচ্ছে প্রাইমারি ইলেকশন সিস্টেম, আর একটা হচ্ছে জেনারেল ইলেকশন সিস্টেম। আজকে শুরু করব যেটা দিয়ে, সেটা হলো প্রাইমারি ইলেকশন সিস্টেম। প্রাইমারি ইলেকশন সিস্টেম। সো আমরা এখানে লিখে দিই প্রাইমারি ইলেকশন সিস্টেম। প্রাইমারি ইলেকশন সিস্টেম লক্ষ্য রাখবো আমরা। কেন এই প্রাইমারি ইলেকশনের প্রয়োজন পড়ে? আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই বা অনেক সময় দেখতে পাই, একটা রাজনৈতিক দল থেকে, যদিও আমেরিকাতে প্রধানত রাজনৈতিক দল বা প্রভাবশালী রাজনৈতিক দল দুটি, যার একটি হচ্ছে ডেমোক্র্যাট এবং অন্যটি হচ্ছে রিপাবলিকান রাজনৈতিক দল। এই দুটি রাজনৈতিক দল থেকে আমরা দেখতে পাই মাঝে মধ্যে একাধিক ব্যক্তি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। মূলত যখন একটা দল থেকে একাধিক ব্যক্তি প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী, একটা দল থেকে প্রেসিডেন্ট পদে কাকে নমিনেশন দেওয়া হবে সেটা নির্ধারণ করার জন্য যে নির্বাচনটা করা হয়, সেই নির্বাচনটার নামই হচ্ছে প্রাইমারি ইলেকশন। আমরা একটু দেখি, লক্ষ্য রাখবো আমরা। সেটা আমরা দেখতে পাই আমেরিকাতে মূলত বা প্রধান রাজনৈতিক দল হচ্ছে দুটি, যার একটি রাজনৈতিক দলের নাম হচ্ছে ডেমোক্র্যাট, এবং অন্য একটি রাজনৈতিক দলের নাম হচ্ছে রিপাবলিকান। এই দুটি রাজনৈতিক দল রিপাবলিকান। আমরা বলছি একটা দল থেকে যদি প্রেসিডেন্ট পদে একাধিক ব্যক্তি দাঁড়াতে চান, তাহলে ওই দল থেকে প্রেসিডেন্ট পদে ফাইনালি কাকে নমিনেশন দেওয়া হবে সেটা ঠিক করার যে নির্বাচন, এই নির্বাচনটাই হচ্ছে প্রাইমারি ইলেকশন। ধরে নিচ্ছি ডেমোক্র্যাট দল থেকে 3 জন ব্যক্তি প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর জন্য বা প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী। তার আগে আমরা একটু লিখে নিব এই ডেমোক্র্যাট দলের যে প্রতীক, সেই প্রতীকটা হচ্ছে গাধা। অর্থাৎ ডেমোক্র্যাটদেরকে আমরা বলতে পারি গাধা বলতে পারি। অপরদিকে এই রিপাবলিকান দলের প্রতীক হচ্ছে হাতি, অর্থাৎ রিপাবলিকানদেরকে আমরা বলতে পারি হাতি। আসলে তারা হাতি, কারণ রিপাবলিকান দল তারাই করেন আমেরিকাতে বেসিক্যালি যারা অর্থনৈতিকভাবে খুবই সমৃদ্ধশালী, অর্থাৎ অর্থনৈতিকভাবে যারা হাতি, তারাই মূলত এই রিপাবলিকান দলের অনুসারীর সংখ্যা বেশি হয়ে থাকে। সো ডেমোক্র্যাটদের প্রতীক হচ্ছে গাধা, আর রিপাবলিকানদের প্রতীক হচ্ছে হাতি। আচ্ছা, আমরা দেখি, আমরা লক্ষ্য রাখি, ধরে নিচ্ছি আমরা ডেমোক্র্যাট দল থেকে 3 জন ব্যক্তি প্রেসিডেন্ট পদে দাঁড়াতে চান, যার একজনের নাম ধরে নিচ্ছি এ, একজনের নাম ধরে নিচ্ছি বি, একজনের নাম ধরে নিচ্ছি সি। আবার রিপাবলিকান দল থেকে আমরা ধরে নিচ্ছি দাঁড়াতে চাই প্রেসিডেন্ট পদে পারসন বি, পারসন কিউ, পারসন আর।
এই তিনজন ব্যক্তি রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে চান। আসলে ফাইনালি কাকে প্রেসিডেন্ট পদে নমিনেশন দেওয়া হবে, এটার জন্যই মূলত তাদের জনপ্রিয়তা যাচাই করা হবে। আর এই জনপ্রিয়তা যাচাই করার জন্য আমরা দেখতে পাই, এই জনপ্রিয়তা যাচাই করার জন্য আমরা দেখতে পাই যে এই প্রার্থীদেরকে ভোট দিয়ে তাদের জনপ্রিয়তা নির্ধারণ করা হয়। তবে সেই ভোট কিন্তু দেন একটি রাজনৈতিক দলের নির্দিষ্ট শ্রেণীর বা কতিপয় কিছু ভোটার, যাদেরকে বলা হচ্ছে রেজিস্টার্ড মেম্বার। রেজিস্টার্ড মেম্বার বলতে কাদেরকে বোঝানো হচ্ছে, মনোযোগ সহকারে আমরা একটু দেখি বা শুনি। রেজিস্টার্ড মেম্বার হচ্ছে যে এই ডেমোক্রেট দল এবং রিপাবলিকান দল যারা প্রত্যক্ষভাবে করে, যারা বিভিন্ন কমিটি, উপকমিটি, জাতীয় কমিটি বা বিভাগীয় কমিটিতে বিভিন্ন পদ আছে। আমরা যদি বাংলাদেশের সাথে কম্পেয়ার করি, আমরা ধরে নেন বিএনপি বা আওয়ামী লীগের কমিটি, জেলা কমিটির সভাপতি বা সাধারণ সম্পাদক বা সদস্য, এদেরকে বলা হবে, বা জাতীয় কমিটির মেম্বার বা সভাপতি যাই বলে না কেন, এরা প্রত্যেকেই হচ্ছে রেজিস্টার্ড মেম্বার। একইভাবে এই ডেমোক্রেট দলে এবং রিপাবলিকান দলের বিভিন্ন কমিটিতে যে সকল মানুষ পদ দখল করে আছেন বা পদে অধিষ্ঠিত আছেন, তাদেরকেই বলা হবে রেজিস্টার্ড মেম্বার। মূলত এই প্রাইমারি ইলেকশনে রেজিস্টার্ড মেম্বাররাই ভোট দেওয়ার সুযোগ পাবেন, সকল ভোটার কিন্তু ভোট দেওয়ার সুযোগ পাবেন না। আমরা দেখতে পাই ডেমোক্রেট দল থেকে ডেমোক্রেট দলে রেজিস্টার্ড মেম্বারের সংখ্যা 4 কোটি প্লাস। অপরদিকে রিপাবলিকান দলে রেজিস্টার্ড মেম্বার 3 কোটি প্লাস। অর্থাৎ বিভিন্ন কমিটি উপকমিটি মিলে ডেমোক্রেট দল থেকে 4 কোটি মানুষ রয়েছে, আর রিপাবলিকান দল থেকে রয়েছে 3 কোটি মানুষ। এদেরকেই মূলত বলা হয় রেজিস্টার্ড মেম্বার বলা হয়, এরাই ভোট দিবে এদেরকে। অর্থাৎ এই রেজিস্টার্ড মেম্বাররা বা বিভিন্ন ডেমোক্রেট দলের বিভিন্ন কমিটি উপকমিটিতে যারা আছেন, তারা আগামী দিনে বা আগামী নির্বাচনে ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট হিসেবে কাকে তারা দাঁড় করাতে চান, এলোকে মূলত জনপ্রিয়তা দেখা হবে। ধরে নিচ্ছি এই রেজিস্টার্ড মেম্বাররা ডেমোক্রেট দলে যে 3 জন প্রার্থী রয়েছেন, সেই 3 জন প্রার্থীর মধ্যে পার্সন এ কে তারা ভোট দিয়েছেন 40%, পার্সন বি কে তারা দিয়েছেন 20%, পার্সন সি কে তারা দিয়েছেন ধরে নেন 30%। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডেমোক্রেট দল থেকে রেজিস্টার্ড মেম্বারদের পছন্দের তালিকায় শীর্ষে আছে পার্সন এ। অপরদিকে আমরা দেখি যে এই রিপাবলিকান দলের রেজিস্টার্ড মেম্বাররা এই পার্সন পি কে ভোট দিয়েছে ধরে নেন 10%, কিউ কে ভোট দিয়েছেন 50%, আর কে ভোট দিয়েছেন 30%। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই রেজিস্টার্ড মেম্বাররা ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট পদে যাকে দাঁড় করাতে চান, তিনি হচ্ছেন পার্সন এ। আর রিপাবলিকান দলের রেজিস্টার্ড মেম্বাররা প্রেসিডেন্ট পদে যাকে দাঁড় করাতে চান, তিনি হচ্ছেন পার্সন কিউ। অর্থাৎ আমেরিকাতে ডেমোক্রেট দলের রেজিস্টার্ড মেম্বারদের সবচেয়ে পছন্দের প্রার্থী হচ্ছে পার্সন এ, আর রিপাবলিকান দল থেকে পার্সন কিউ। এটা হচ্ছে ফিল্ড জরিপে বা ফিল্ডের জনপ্রিয়তা দেখা হলো। এরাই এখন ডেমোক্রেট দল থেকে পার্সন এ নমিনেশন পেয়ে যাবে প্রেসিডেন্ট পদে, রিপাবলিকান দল থেকে পার্সন কিউ নমিনেশন পেয়ে যাবে। বিষয়টা কিন্তু তা না। এরপরেই বেসিক্যালি যে প্রত্যেকটি রাজনৈতিক দলের কি করা হবে, ন্যাশনাল কনভেনশন বা জাতীয় কনভেনশনের আয়োজন করা হবে। ন্যাশনাল কনভেনশন বা জাতীয় কনভেনশনের আয়োজন করা হবে। সেই কনভেনশনে ভোট দিবে রাজনৈতিক দলের 2 ধরনের প্রতিনিধিরা, যাদেরকে বলা হয় ডেলিগেট এবং সুপার ডেলিগেট। সো আমরা ধরছি ডিএনসি মানে ডেমোক্রেট ন্যাশনাল কনভেনশন, আমরা ধরছি আরএনসি রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন। সেই ডেমোক্রেট ন্যাশনাল কনভেনশন এবং রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন, এই যে কনভেনশন, দলের যে কনভেনশন ডাকা হলো, এই কনভেনশনে বসেই মূলত কি করা হবে, ডেলিগেট এবং সুপার ডেলিগেটের ভোটে যিনি এগিয়ে থাকবেন, যে প্রার্থী এগিয়ে থাকবেন, তিনিই মূলত
সেই দল তিনি মূলত আমেরিকার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ওই দল থেকে। আমরা ধরে নিই ডেলিগেট কাদেরকে বলে সেটা আমরা একটু দেখব। ডেলিগেট আর একটা আছে সুপার ডেলিগেট। ডেলিগেট আর একটা হচ্ছে সুপার ডেলিগেট। ডেলিগেট সুপার ডেলিগেট অর্থাৎ যেমন আমরা যদি বলি ডেমোক্রেট দলের কথা, যদি বলি বারাক ওবামা, আমরা যদি ডেমোক্রেট দলের কথা হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন, এই টাইপের পলিটিক্যালি যারা হেভি ওয়েট পার্সন তাদেরকে বলা হয় সুপার ডেলিগেট। আমরা যদি বলি আমার বাংলাদেশের মন্ত্রীদের কথা যদি বলি, ধরে নেন সারা বাংলাদেশ যাদেরকে চিনে, আমরা যদি বলি ওবায়দুল কাদের চিনে, আমরা যদি বলি বিএনপির প্রভাবশালী রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে সবাই চিনে, তুফাইল আহমেদকে চিনে, শামীম ওসমানকে সবাই চিনে, তাহলে এরা হবে সুপার ডেলিগেট। একইভাবে আমেরিকার রাজনীতিতে বা আমেরিকার রাজনৈতিক দলে যারা এই টাইপের প্রসিদ্ধ রাজনীতিবিদ তাদেরকে বলা হবে সুপার ডেলিগেট। তাদের থেকে লয়ার ক্লাসে যারা রয়েছেন, যেমন আমার দেশে সাধারণ এমপি, আমরা কিন্তু প্রত্যেক এমপিকে কিন্তু আমরা চিনি না। আমার দেশে যেমন এমপিদেরকে ধরে নেন, আপনি মনে করলেন যে এদেরকে বলা হয় ডেলিগেট। আর প্রভাবশালী রাজনীতিবিদ যারা রয়েছে যাদেরকে সারা বাংলাদেশের মানুষজন জানে তাদেরকে বলা হবে সুপার ডেলিগেট। এই ডেলিগেট এবং সুপার ডেলিগেট মূলত ভোট দিয়ে নির্ধারণ করবে আসলে ডেমোক্রেট দল থেকে রিপাবলিকান দল থেকে কারা নমিনেশন পাচ্ছে। আমরা দেখতে পেয়েছিলাম যে রেজিস্টার্ড মেম্বারদের ভোটে এগিয়েছিল পার্সনে, রিপাবলিকান দল থেকে ভোটে এগিয়েছিল, রেজিস্টার্ড মেম্বারদের ভোটে এগিয়েছিল পার্সন কেউ। এবং ডেলিগেট সুপার ডেলিগেট চিন্তা করলেন যে না, এবারে নির্বাচনে ডেমোক্রেট দলের সবচেয়ে যোগ্যতম প্রার্থী পার্সন এ, এবং রিপাবলিকান পার্টির কনভেনশনে তারা ডেলিগেট, রিপাবলিকান দলের ডেলিগেট এবং সুপার ডেলিগেট তারাও চিন্তা করলো যে না, তাদের দলের যোগ্য প্রার্থী হচ্ছে পার্সন কিউ। তখন আমরা দেখতে পাবো এই ডেলিগেট এবং সুপার ডেলিগেটের ভোট ডেমোক্রেট দল থেকে পেয়ে যাচ্ছে এ বেশি, রিপাবলিকান দল থেকে পেয়ে যাচ্ছে কিউ বেশি। সো ফাইনালি এই পার্টির ন্যাশনাল কনভেনশনে যেটা করা হলো সেটা হলো যে প্রেসিডেন্ট পদে দাঁড়িয়ে গেল রিপাবলিকান দল থেকে পার্সন কিউ এবং ডেমোক্রেট দল থেকে পার্সন এ দাঁড়িয়ে গেল। এতক্ষণ ধরে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এক দলের একাধিক প্রার্থীর মধ্যে। ডেমোক্রেট দলের 3 জন প্রার্থীর মধ্যে হয়েছে এবিসি, আর রিপাবলিকান দলের পিকিউআর। এই 3 জন প্রার্থী, অর্থাৎ একজন প্রার্থী তার দলেরই আরেকজন প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এক দলের প্রার্থী আর এক দলের সাথে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেননি। সেটা করবেন কোথায়? জেনারেল ইলেকশনে গিয়ে করবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রেসিডেন্ট পদে দল থেকে দাঁড়াবেন কে, এটার জন্য যে নির্বাচন, এই নির্বাচনকে বলা হয় প্রাইমারি ইলেকশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন লড়াই হবে কার মধ্যে? পার্সন এ, পার্সন কিউ, অর্থাৎ ডেমোক্রেট দলের পার্সন এ এবং রিপাবলিকান দলের পার্সন কিউ এর মধ্যে এখন কি হবে? নির্বাচনটা হবে। সেই নির্বাচনটাকে বলা হবে কি? জেনারেল ইলেকশন। এই প্রার্থী ঠিক করার যে নির্বাচন ব্যবস্থা আমেরিকাতে, সেই নির্বাচনটাকেই বলা হচ্ছে প্রাইমারি ইলেকশনের মাধ্যমে যখন প্রার্থী নির্ধারিত হয়ে গেল, তখনই মূলত আমরা দেখতে পাই এ বি সি। তাহলে বাকি দুজন কিন্তু নমিনেশন পেলেন না, তার মানে তারা কি বিরোধিতা করবে ডেমোক্রেট দলের প্রার্থী একে? নো। এখানে বলা আছে যে এই প্রাইমারি ইলেকশনে পার্টির ন্যাশনাল কনভেনশনে যাকে নমিনেশন দেওয়া হবে তার পক্ষে বাকি প্রার্থীরা কাজ করবে, অর্থাৎ পার্সন বি, পার্সন সি এখন তাদের টোটাল জনসমর্থন লাগাবে কার পক্ষে? এর পক্ষে। কিভাবে একে জয়ী করা যায় কিউকে পরাজিত করে। একইভাবে পি কিউ আর, অর্থাৎ পি এবং আর রিপাবলিকান দলের যে প্রার্থী যারা নমিনেশন পায়নি, তাদের দায়িত্ব থাকবে, তাদের সামগ্রিক সাপোর্ট তারা দিবে কিউকে, এবং এই কিউকে জয়ী করার মাধ্যমে তারা ডেমোক্রেট দলের প্রার্থী একে হারিয়ে তারা জয়ী করে প্রেসিডেন্ট পদে বসাতে চাবে। এই যে নির্বাচনটা, এই নির্বাচনের ব্যবস্থাটার নামই হচ্ছে প্রাইমারি ইলেকশন সিস্টেম। সো আমরা দ্বিতীয় পর্বে কথা বলবো জেনারেল ইলেকশন নিয়ে, যা মূলত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। এতক্ষণ মধ্যে যেটা কথা বললাম, এটা হচ্ছে আমেরিকার এই রাজনৈতিক দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী কে হবে, এটার জন্য যে নির্বাচন সেটা হচ্ছে প্রাইমারি ইলেকশন বা প্রাইমারি নির্বাচন। আর প্রার্থী ঠিক হওয়ার পর এক দলের প্রার্থী যখন আরেক দলের প্রার্থীর সাথে
প্রতিদ্বন্দ্বিতা করবেন, তখন সেটাকে বলা হবে জেনারেল ইলেকশন। সবাইকে জেনারেল ইলেকশনের পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।